ভাটা পড়িয়াছে। আগ্নেয়পথ কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়িয়ে আসিতে ক্যাপ্টেনকে হুকুম হইয়াছে। কতদূর জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারিকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোচরে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়া দিবেন সর্বভূত হিতেরতা। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি, ওগো এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেন শিব ও রামের যুদ্ধ। রামের গুরু শিব, যুদ্ধ হলো, দুজনে ভাবও হলো, কিন্তু শিবের ভূত প্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিসকিস আর মেটে না। আপনার লোক তো এইরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, আর মার মঙ্গলবার আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দ্বারাকার। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। জটিলে কুটিলা না থাকলে রগর হয় না। রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল, গুরু শিষ্য পরম্পর মতো খণ্ডন করতে লাগলো। এরপর হয়েই থাকে, যাই হোক তবু আপনার লোক। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।